আমরা আজকে ক্লাসে কথা বলবো বল বৃদ্ধিকরণ নীতি নিয়ে। বল বৃদ্ধিকরণ নীতি হচ্ছে যেটাকে আমরা প্যাসকেলের সূত্রও বলে থাকি, যেটা হচ্ছে প্যাসকেলের সূত্র বা বল বৃদ্ধিকরণ নীতি। সূত্রটি হচ্ছে যে কোনো আবদ্ধ তরলে বা বায়বীয় পদার্থে আমরা যদি বল প্রয়োগ করি, সেই বল বিন্দু মাত্র না কমে তরলের সব দিকে সমভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ আমাদের যদি এই একটা এরকম একটা আবদ্ধ পাত্র থাকে, এটাকে যদি আমরা তরল দ্বারা পূর্ণ করি, তাহলে এখানে যদি আমরা বল প্রয়োগ করি, সেই বল তরলের এদিকেও সঞ্চালিত হবে, এদিকেও সঞ্চালিত হবে। অর্থাৎ ওই পাত্রের যত দেয়াল আছে সব দেয়ালেই সে সঞ্চালিত হবে। অর্থাৎ যদি আমরা আমরা এখানে যদি দেখাই, এখানে একটা পিস্টন আছে, এর ক্ষেত্রফল যদি আমরা ধরে নেই 1 বর্গমিটার, এই 1 বর্গমিটারে যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি, আর এটার ক্ষেত্রফল যদি হয় 5 বর্গমিটার, তাহলে এখানে 25 নিউটন বল প্রযুক্ত হবে। এটাই হচ্ছে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। এখন আমরা যদি এই প্রথম পিস্টনের ক্ষেত্রফল যদি হয় A1 এবং এই পিস্টনের ক্ষেত্রফল যদি হয় A2, এখানে যদি আমরা F1 বল প্রয়োগ করি এবং এই পিস্টনে যদি F2 বল প্রযুক্ত হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A1 বর্গমিটার ক্ষেত্রফলে প্রযুক্ত বল F1 নিউটন বা F1। তাহলে আমার 1 বর্গমিটার ক্ষেত্রফলে প্রযুক্ত বল F1 বাই A1। আমরা বলছি যে এই বলই তরলের ভিতর দিয়ে সঞ্চালিত হয়ে A2 ক্ষেত্রফলে প্রযুক্ত হবে, এবং সেই A2 ক্ষেত্রফলে প্রযুক্ত বল F1 বাই A1 ইন্টু A2। তাহলে আমরা দেখি যে আমার A2 ক্ষেত্রফলে বল প্রযুক্ত হয়েছে F2, তাহলে এইটাও আমার F2। যদি আমি এখানে লিখি যে F2 ইকুয়াল টু F1 বাই A1 ইন্টু A2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে F2 বাই A2 ইকুয়াল টু F1 বাই A1, বা এটাকে আমরা লিখতে পারি যে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2। তাহলে আমরা লিখতে পারি যে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2। এখান থেকে আমরা লিখতে পারি যে F1 ইকুয়াল টু A1 বাই A2 ইন্টু F2। এখন এই বল প্রয়োগের ফলে আমাদের এই পিস্টন অবশ্যই নিচের দিকে নেমে আসবে, এবং আমি যদি মনে করি যে সে L1 দূরত্ব অতিক্রম করেছে, আর এই পিস্টনটা উপরের দিকে উঠবে, এবং সে যদি আমরা মনে করি যে L2 পরিমাণ উঠেছে, অর্থাৎ এখানকার তরলই এখানে স্থানান্তরিত হবে, অর্থাৎ আয়তন ঠিকই থাকবে। তাহলে এই তরলের আয়তন যদি V1 হয় এবং এই তরলের আয়তন যদি V2 হয়, তাহলে আমরা লিখতে পারি V1 ইকুয়াল টু V2। অর্থাৎ V1 কি হবে? তাহলে ক্ষেত্রফল গুণন উচ্চতা A1 L1, আর এখানে V2 আমরা লিখতে পারি A2 L2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L1 ইকুয়াল টু A2 বাই A1 ইন্টু L2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে
এই প্যাসকেলের সূত্রে আমাদের প্যাসকেলের যে সূত্রটা ছিল যে F1/F2 = A1/A2, এই প্যাসকেলের সূত্রে আমাদের কাজের পরিমাণও সংরক্ষিত থাকে, কাজও সমান পরিমাণ হয়। যদি এখানে W পরিমাণ কাজ হয় আমাদের, আমরা যদি লিখি যে এখানে W পরিমাণ কাজ হয়েছে, W পরিমাণ কাজ মানে কি, কাজ = বল গুণন সরণ, অর্থাৎ বল F1 আর পিস্টনের সরণ হয়েছে L1, তাহলে F1 × L1। F1 সমান আমরা আবার লিখতে পারি এই সমীকরণ থেকে A1/A2 × F2 গুণন L1 হচ্ছে A2/A1 × L2। তাহলে আমাদের যদি এই A1 চলে যায়, A1কে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, আমরা যদি এই A1 এর সাথে এই 1 চলে যায়, A2 এর সাথে A2 চলে যায়, তাহলে আমাদের থাকবে এখানে F2 × L2 অর্থাৎ W2, অর্থাৎ আমাদের কাজের পরিমাণও এখানে সংরক্ষিত হয়েছে, অর্থাৎ প্রথম পিস্টনে যে কাজ হয়েছে দ্বিতীয় পিস্টনে আমাদের সেই কাজই হয়েছে। এখন আমরা এখান থেকে যে এই যে আমাদের 1 নম্বর সমীকরণটা আছে, এখান থেকে আমরা এই সূত্রটাকে আরও বিস্তৃত করতে পারি। সেটা হচ্ছে F1/F2 = A1/A2। এখানে আমাদের এই পিস্টনটা যদি গোলাকৃতি হয়, তাহলে তার ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে আমরা এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল πr², এখান থেকে আমরা লিখতে পারি যে F1/F2 অর্থাৎ প্রথম পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr1² দ্বিতীয় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে πr2²। যদি পাই চলে যায়, তাহলে F1/F2 = লিখতে পারি আমরা R1² অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্ক করতে পারি। এখানে এটা একটা সূত্র, আমাদের এখানে এটা একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা এর ম্যাথমেটিক্যাল গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এবং এখান থেকে আমরা আরও বিস্তৃত করতে পারি যে যদি F1/F2 যদি এর ব্যাসার্ধ D1 হয়, তাহলে এখানে লিখতে পারি πD1/2² আর নিচেরটা লিখতে পারি πD2/2²। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে F2/F1 = D1²/4 আর এটাকে লিখতে পারি D2²/4। তাহলে এটাকে লিখতে পারি F1/F2কে আমরা লিখতে পারি যে D1²/4 × 4/D2²। যদি আমাদের এই 4 চলে যায়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে F1/F2 = D1²/D2²। তাহলে আমাদের এখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। সেই সূত্রটা হলো কি? সূত্রটা হলো আমাদের F1/F2 = D1²/D2²। অর্থাৎ তাহলে আমরা এই প্যাসকেলের যে সূত্র আছে, প্যাসকেলের যে বল বৃদ্ধিকরণ নীতি আছে, সেখান থেকে আমরা তার সূত্রের 3টা গাণিতিক রূপ পেয়েছি। F2/F1 = A1/A2, F1/F2 = A1/A2, F1/F2 = R1²/R2² এবং F1/F2 = D1²/D2²।